আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাস থেকে আমরা ফেয়ালের সাথে সংযুক্ত সর্বনাম যুক্ত থাকলে আমরা কিভাবে অনুবাদ করি এটা দেখা শুরু করছিলাম। তো তার মধ্যে আমরা হচ্ছে 2 নাম্বারটা বাদ রেখেছিলাম। আজকে আমরা 2 নাম্বার দিয়ে শুরু করি ইনশাল্লাহ। 2 নাম্বার হচ্ছে আমাদের যা আহম। যা আহম। তো যা আ মানে হচ্ছে আশা। যা আথম, এখানে আছে যা আথম। তো যা আ মানে হচ্ছে এই ফেয়ালটার মানে হচ্ছে আশা। তো প্রথমত তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে প্রথমত আমরা সংযুক্ত সর্বনামটাকে চিহ্নিত করে সেটাকে হচ্ছে ইগনোর করবো, মনে করবো যে এটা নাই। তারপরে হচ্ছে আগে ফেয়ারটাকে অনুবাদ করবো। তার মানে যা আত, এটার অর্থ কি হবে? সে সে একজন স্ত্রীলোক। সে মহিলা এসেছে। সে সে এসেছিল, তাই তো? সে হ্যাঁ একজন ফিমেল বা একজন ফেমিনিন, স্ত্রীবাচক। একজন সে এসেছিল, অতীতকালে আমি অনুবাদ করলাম। হুম, এখন হোম মানে হচ্ছে আমরা জানি তারা। তারা তো এখন তাদের যখন কাছে আমরা হোমটাকে অনুবাদ করবো, সে এসেছিল, শুধু যদি আমি বলি তাদের, তাহলে কিন্তু অর্থটা পুরোপুরি হয় না। সে এসেছিল তাদের, আমাদেরকে বলতে হবে যে সে এসেছিল তাদের তাদের কাছে। কাছে। হুম, তাদের কাছে, এই যে কাছে শব্দটা আমি অতিরিক্ত যোগ করলাম, এটা আপাতত আমরা ধরে নিব যে এই যে পেয়ারলের সাথে এটা, এই কাছে শব্দটা এটার ভেতরেই আছে। আপাতত আমরা এইভাবে চিন্তা করে নিব। ঠিক আছে? তো আমাদের প্রশ্ন আসতে পারে মাথায় যে কাছে শব্দটা অতিরিক্ত এটা করতে আসছে, আমরা তো এরকম কিছু দেখতে পাচ্ছি না। তো আপাতত আমরা এভাবে চিন্তা করবো যে কাছে শব্দটা হচ্ছে আমাদের ফেয়ালের মধ্যে বিল্ট ইন, বা হচ্ছে এর মধ্যেই আছে। তাই এটাকে আমরা অনুবাদ করলাম সে এসেছিল তাদের কাছে। তারপরে 10 নাম্বারটা হচ্ছে আপনাদেরকে দেয়া সরি ছিল। আপু, 10 নাম্বারটা, একটু উপরে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কালকের ক্লাসটা করতে পারিনি, আর আমি এখনো রেকর্ডিংও শুনতে পারিনি, সেজন্য হয়তো বুঝতেছি না। তারপর একটু যদি অল্প সময় যদি আপনার লাগে তাহলে বলেন, না হলে আমি পরে বুঝে নিব। এই তাটা আসলো কেন? যা আত, যেটা এটা। আচ্ছা, যা আত হোম, এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে হোমটা হচ্ছে একটা সংযুক্ত সর্বনাম, অ্যাটাচড প্রোনাউন। এটা আমরা জি, বুঝতে পারছি, তাই তো? জি। হ্যাঁ, তো গতকালকে আমরা আলোচনা করেছিলাম, আপনি যদি রেকর্ডিংটা দেখেন, যে এই ক্ষেত্রে এখন যা আথম আমরা দেখতে পাচ্ছি যে পেয়ারেলের সাথে একটা সংযুক্ত সর্বনাম যুক্ত অবস্থায় আছে। এবং এটার ব্যাপারে একটা কথা আমরা আগে থেকে জানি যে এটার অবস্থাটা হচ্ছে নাসব। জি, এতটুকু আমরা বুঝলাম। এখন যখন আমরা যা আথম পুরাটাকে অনুবাদ করব, তখন আমাদের স্টেপ ছিল কয়েকটা, কয়েকটা হচ্ছে ধাপ ছিল। ধাপে ধাপে আমরা অনুবাদে আসছিলাম। প্রথম ধাপটা ছিল যে আমরা এই যে আইডেন্টিফাই করলাম যে হোমটা হচ্ছে সংযুক্ত সর্বনাম। এরপরের কাজটা হচ্ছে আমাদের সংযুক্ত সর্বনামটাকে ইগনোর করা, বা মনে করা যে এটা নাই। এটাকে ইগনোর করে আমরা শুধু যে ফেয়ালটা অর্থাৎ যা আত, সেটাকে হচ্ছে অনুবাদ করছি। তাই আমরা সবাই অনুবাদ করলাম যে সে এসেছিল। যা মানে হচ্ছে আশা, তাই আমরা এটাকে অতীতকালে অনুবাদ করলাম সে এসেছিল। আপাতত আমরা অতীতকাল নিয়ে কথা বলছি। তো সে এসেছিল আচ্ছা, এতটুকু মানে অনুবাদ করে মানে ফেলার। আমি 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 যেটা বুঝতে পারিনি আসলে সেটা আমি বলতেছি। আপনি হিয়া বলেন যা মানে হচ্ছে যে আশা আর কি। তাটা যে আচ্ছা, লাস্টের তাটা, এটাটা ওটা। হিয়া থেকে আসছে, হিয়া না, থেকে আমি আসছে। এটা হচ্ছে সাধারণভাবে বলেছি যে এই ফেয়ালটার অর্থ হচ্ছে আশা। যা আ, যা আ, তারপরে যা উ, অর্থাৎ হুয়া যা আ, হুমা যা আ, হুম যা উ, সবগুলাই সাধারণভাবে বলেছি যে আসে। এখন হচ্ছে ফেয়াল অনুযায়ী আপনার কর্তাটা পরিবর্তন হবে। yes, yes, হ্যাঁ, মানে যেমন যা নাসারা মানে আমি মানে বলছিলাম শুধু সাহায্য করা। শুধু ঠিক আছে, জিম আর নাসারা ফেয়ালটা, হামজা। হ্যাঁ। সরি, এখানে ভাবটা শুধু জিম আর আ হলো। জিম আর হামজা, এটাই কি ইয়েস ইয়েস, ভার্বটা নাকি? এটা ভাবটা। তাটা ভাবটা হ্যাঁ তারপরে এটা যেটা হামজা। নাসারাত। হ্যাঁ, এটা নাসারাত হয়েছে আর কি। নাসারত। ওকে। হুম, তাহলে ওই যা যে সে আত, মহিলা এই আর যা কি, আত কার সাথে মিলে আমাদের টেবিলে? আপনি জান্নাত ফেরদৌস আপনি। নাসারাত। ওটাই আমি বোধহয় কনফিউজ হচ্ছি। যেমন আমি হচ্ছে যে নাসর যেটা আর কি, নাসর মানে হিয়া নাসরা, তাই না? এটা এটা হুয়া স্ত্রীবাচক। নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, হিয়া হ্যাঁ, নাসারাত। ও, ওকে। সেরকমই হিয়া, হচ্ছে হ্যাঁ। হিয়া যা আত।
ইয়েস আচ্ছা আচ্ছা গট ঠিক ইট আছে, গট এই ইট জন্য নাও হচ্ছে আমরা, এখন বুঝছি মাথা নষ্ট হ্যাঁ হয়ে গেছে আপু জি হ্যাঁ জি রাইট 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 একদিন হ্যাঁ না এই পড়ার জন্যই জন্য হচ্ছে, দেখেন হ্যাঁ হ্যাঁ এই জন্য হচ্ছে আমরা অনুবাদ করছিলাম যে সে এসেছিল, কারণ এটা জি আমি কর্তাটা হচ্ছে হচ্ছে হিয়া আপনি ইয়া। হিয়া বলতেছেন আমি হুয়াতে দেখতেছিলাম মানে ইয়াতে হ্যাঁ সরি সরি আমি খুবই সরি সময় নেয়ার জন্য এইটা হচ্ছে একটা শব্দ আর কি, এটা একটা শব্দ আর সংযুক্ত সর্বনামটা অতিরিক্ত যোগ হয়েছে। আচ্ছা তাহলে 2 নাম্বার আমরা বুঝলাম। তারপরে 10 হচ্ছে আপনাদেরকে দেয়া ছিল, তো মনোয়ার আপু আমাদেরকে পুরা প্রসেসটা বলেন, পুরা কি কি ধাপে আমরা হচ্ছে এটা সমাধান করবো। এটা হলো যে প্রথমে আমরা ওই যে এটা সর্বনামটা বাদ দিব, হিডেন হিডেন করে রাখবো। আর যেটা আই আই টুমু আই টুমু যেটা আতাই এটা তুমি, সরি আতাই টুমু আতাই টুমু এটা আমাদের চিন্তা করতে হবে, যেহেতু মু আসছে তার মানে এটা আন্তুম, আন্তুমের সাথে যেহেতু যজম আন্তুম আর ওইটা পেশ আছে, সেই জন্য পড়াশোনার সুবিধার্থে এখানে একটা পেশ দেওয়া হয়েছে, ওয়াও ওয়াও টানা হয়েছে। তা ওয়া আনলে সেটা তুমটা মু হয়ে যায়, সেই জন্য পড়ার সুবিধার জন্য এটা আই আতাই তুমু হুন্না, এই অবস্থা হয়েছে। তার মানে এই এটার ফেয়ারটা আমাদের যদি আমরা অতীত ফেয়ারের টেবিলটা বলি তার কার সাথে মিলবে? ফেলটা মিলবে ওই যে এসের সাথে আন্তুমের সাথে। আন্তুম অন্তুমের নাসরত সাথে আন্তুম আতাই তুমি। হ্যাঁ, ইয়েস তার মানে এটার কর্তাটা হচ্ছে আন্তুম। ইয়েস তো আন্তুম কর্তাটা মানে হয়েছে হচ্ছে তোমরা সবাই, তো জি তোমরা সবাই, এটার অর্থ বোধহয় দেয়া, তো তোমরা সবাই দিয়েছিলে। হ্যাঁ তোমরা সবাই না মানে দিয়েছিলে, হচ্ছে তারা, হ্যাঁ তারা মানে মহিলাদেরকে তোমরা সবাই দিয়েছিলে আর কি। দিয়েছিলে তাদেরকে। হ্যাঁ মহিলাদেরকে মহিলাদেরকে আচ্ছা। হুম। তারপরে ছিল 8 নাম্বার, খুঁজে পাওয়া। হ্যাঁ খুঁজে খুঁজে পাওয়াটা এটা বলবেন ফারিদা ইয়াসমিন আপু, আপনি বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আট আসসালাম। নাম্বার 8 নাম্বারটা হুম জি জি। আচ্ছা, এটা হচ্ছে ওয়াজাদ তুমু হুম। ওয়াজাদ ওয়াজাদা সম্ভবত ফেলটা ওটার অর্থ হচ্ছে খোঁজা। হ্যাঁ, এটা ওয়াজাদ তুমু মানে হুমটা তো আমরা বাদ দিব প্রথমে। এটা আউটসাইড ইয়ে আহ, ওয়াজাদ এটা হচ্ছে তুমু সংযুক্ত সর্বনাম। এটা হচ্ছে হুম। আন্তুম ভার্সন। ফেলটার আন্তুম আন্তুম ভার্সন মজা, ওয়াজাদ তুম। আন্তুম জি নাসার আন্তুম। থেকে আন্তুম মজা। তাহলে এটার অর্থ জি কি দাঁড়ায়? এটা হচ্ছে তোমরা খুঁজেছিলে। তোমরা তোমরা খুঁজেছিলে। খুঁজেছিলে। হ্যাঁ। হ্যাঁ। এখন আর যদি আমি যেহেতু সংযুক্ত সর্বনামটা যোগ করে দেই তাহলে তোমরা খুঁজেছিলে, তোমরা খুঁজেছিলে তাদেরকে, কাছে তোমরা খুঁজেছিলে এটা তাদেরকে। পড়ার একদম সুবিধার জন্য একটা ওয়াও যোগ করা হয়েছে, তো মানে ওর পেশ যোগ করা একদম হয়েছে ওয়াজাদ। আপু একেবারে তাহলে ঠিক এই বলেছেন। আপা এই ওয়াটা কি, তাহলে আপা যদি বলতে পড়া সুন্দর, যে ওয়াটা তো এবং এ আসতেছে মনে হয় এন্ড ওয়া যা যা তুম। না এই ওয়াটা হচ্ছে আপনার ফেল, ফেল ওয়াজাদা, ওয়াজাদা ও মানে আচ্ছা এটা আচ্ছা, এখানে ফেলের অংশ, এটা আলাদা না। ওয়াজাদা নাসারার মতো, ওয়াজাদা হুয়া তাহলে ওয়াজাদা এখানে হুমা ওয়াজাদা। বার কয়টা, লেটার কয়টা আছে? আমরা 3টা দিয়ে বাস না, এখানে কয়টা আছে অক্ষর? তিনটেই ওয়াও তিনটাই জিম দাল, তিনটা। দা হ্যাঁ আচ্ছা, তু তু মু মু ওটা তুম। হচ্ছে যে সংযুক্ত সর্বনাম, আচ্ছা আচ্ছা মানে ওটা তুম ভার্সনের জন্য তুম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে বুঝছি। তাসনিম আপু এখানে যে তুমু যেটা হচ্ছে আর কি মানে ওয়াওটা এক্সট্রা আসতেছে এটা হচ্ছে যে ওই পরের যে যুক্ত সর্বনামের সাথে যুক্ত হওয়ার জন্য ওয়াওটা আসতেছে সুবিধার জন্য নাকি ইয়েস ইয়েস পড়তে হ্যাঁ সুবিধা। গত ক্লাসে আমরা একদম শেষে এটা আলোচনা করেছিলাম যে এটা কেন হচ্ছে, আচ্ছা ঠিক এখানে আছে ওয়াওটা হ্যাঁ কোথেকে বুঝছি আসছে। তো ছোট আচ্ছা, কথায় উত্তরটা হচ্ছে মসৃণ করার জন্য। আর আমি যদি বলি ওয়াজাত্তুম হুম, এটা কিন্তু শুনতে খুব খারাপ শোনায়। ওয়াজাত্তুম হুম শুনতে কিন্তু মসৃণ শোনায়, এই জন্য হচ্ছে আমরা বলি ওয়াজাত্তুমু। জি বুঝছি আচ্ছা, তারপরে বোধহয় পেজ 40টা আমি দিয়েছিলাম, পেজ 40টা আমরা একটু দেখি, দু একটা একটু দেখি। প্রথমটা আছে হচ্ছে আহলাক নাহা, আহলাক নাহা। তো এখানে আহলাক নাহা এই পুরাটা যদি আমরা দেখি এখানে কি সংযুক্ত সর্বনাম আছে?
হাটা আছে হাটা হচ্ছে আমাদের সংযুক্ত সর্বনাম, তো এটাকে আমরা বাদ দিলাম। এখন আহলাক না, এটা মানে হচ্ছে ধ্বংস করা। তো ধ্বংস করা আর ধ্বংস হওয়া দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? এটার পার্থক্যটা আপনাদেরকে বুঝতে হবে। ধ্বংস করা মানে আপনি কোনো কিছু ধ্বংস করছেন, আর ধ্বংস ও হওয়া আচ্ছা মানে ধরেন যে আপনি নিজে ধ্বংস হচ্ছেন। তো আহলাক না, আহলাকা এটা মানে হচ্ছে ধ্বংস করা। আচ্ছা পড়া। তো এখানে আহলাক না এটার অর্থ কি হবে? প্রথমে বলেন যে কার সাথে মিলছে, কর্তাকে। আসার না এটা নাহনুর সাথে মিলছে। নাহনু আহলাক না, নাহনু আহলাক না, নাহনু নাসারনার মতো। তাহলে আমরা ধ্বংস করেছি, আমরা ধ্বংস করেছি। এখন হাটা আসে হিয়া থেকে, ওকে, তার মানে হচ্ছে আমরা ধ্বংস করেছি তাকে। মহিলা। আমরা ধ্বংস করেছি, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হিয়া এবং হুয়াকে হচ্ছে আমরা এটা হিসেবে অনুবাদ করতে পারি। তো আমরা ধ্বংস করেছি বা আমরা ধ্বংস করেছি এটা বা এটাকে, আমরা এটাকে ধ্বংস করেছিলাম বা আমরা এটা ধ্বংস করেছি। Destroyed. তারপরে এটা সরি, এটা কি ধ্বংস করেছিলাম হবে নাকি না পাস্ট টেন্স, তাই না? করেছি, করেছিলাম দুইটাই কিন্তু অতীতকাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করেছিলাম। তারপরে আছে যা আহুম, এটা আমরা একটু আগে দেখেছি, এটা মানে হচ্ছে আশা। তো হুমটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা বলবো সে এসেছিল তাদের কাছে, সে এসেছিল তাদের কাছে। কাছেটা আমি বলেছি যে যা আ ফেয়ালটার সাথে আপাতত আমরা চিন্তা করবো যে ফেয়ালটার মধ্যেই, বাংলায় যখন আমরা আনবো কাছে শব্দটা এর মধ্যেই আছে। আপা এজন্য আমি আরেকটা কোশ্চেন। যা এখানে রুট লেটার তিনটা নাই কিন্তু, যা জিম আর আইন হামজা আছে, কিন্তু মিডিলে যে একটু লম্বা খাড়া আলিফ আছে ওইটাকেই আমরা লেটার ধরবো। এটা পরে এইটা প্রশ্ন অনেক করবে। অ্যাডভান্সড একটা প্রশ্ন আপু, আচ্ছা এটার জন্য আমি অনেকদিন অপেক্ষা করতে হবে, ঠিক আছে। ঠিক আছে? তিনটা রুট লেটার তো প্রথম থেকে বলছেন, তা এখন তিন লেটার হ্যাঁ, খুঁজে পাচ্ছি না, দুইটার হ্যাঁ, মধ্যে কেন তিনটা আছে? রুট লেটারই আছে এখানে, কিন্তু এটা খুবই অ্যাডভান্সড প্রশ্ন, আচ্ছা এটার জন্য অপেক্ষা করতে হবে, এটার উত্তর এখন দেওয়া যাবে না, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো আপাতত আমরা এতটুকু বুঝে রাখি যে যা আ হচ্ছে নাসারার মতো, হুয়া যা আ, হুয়া নাসারা সেরকম, ঠিক আছে? তো যা আ এটা অভ্যন্তরীণ বা হচ্ছে কি বলবো, এটা কর্তাটা হচ্ছে আমাদের হুয়া। আচ্ছা, তো আপাতত আমরা এই পর্যন্ত রেখে হচ্ছে আমরা আজকে একটু অন্যদিকে যাই, তারপর আবার এই পেজে আমরা ফেরত তিন আসবো, নাম্বারটা অসুবিধা করে নেই। দেন, তিন নাম্বারটা একটু বড় দেখতেছি, তিন নাম্বারটা করে দেন। 3 নাম্বার, হ্যাঁ, তিন নাম্বারটা করে দেন। 3 নাম্বার এখানে আছে, 3 নাম্বার নিয়ে আমি কথা বলবো, অসুবিধা নেই, আমার ঠিক ওয়ার্ড আছে। ডকুমেন্টে লেখা আছে। আচ্ছা, আমরা শুরু করি আজকে একটু নতুন আরেকটা জিনিস শুরু করি। দেখুন, এতদিন আমরা ফেয়ারেল পড়েছি, অতীত ফেয়ারেল পড়েছি, বর্তমান ফেয়ারেল পড়েছি। তো অতীত ফেয়ারেলে আমরা দেখেছিলাম, আমরা যে আমাদের যে টেবিলটা ছিল হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, তো এইখানে সবগুলা ফেয়ারেলের মধ্যে কিন্তু একটা কর্তা ছিল। সবগুলাই কিন্তু আমরা যখন অনুবাদ করছিলাম আমরা কিন্তু কর্তা সহই অনুবাদ করছিলাম, যে সে সাহায্য করেছে, তারা দুজন সাহায্য করেছে, তারা সবাই সাহায্য করেছে, সবগুলা ফেয়ারেলের মধ্যেই কিন্তু কর্তা ছিল। এবং আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের যেই কর্তাটা, যে সর্বনামটা আমাদের কর্তা ছিল ফেয়ারেলের, সে কিন্তু আমাদের ফেয়ারেলের মধ্যে বিল্ট ইন ছিল বা ফেয়ারেলের মধ্যেই লুকায়িত ছিল, ফেয়ারেলের মধ্যেই ছিল। যেমন আমি যদি উদাহরণ দেই, কাতাবা, কাতাবা হচ্ছে নাসারার মতো, হুয়া নাসারা। তো হুয়া নাসারা বলার সাথে সাথে কিন্তু আমরা বুঝে ফেলছি যে এটা হচ্ছে হুয়া কাতাবা, মানে এটার কর্তাটা হচ্ছে হুয়া। তো কাতাবা মানে হচ্ছে লিখা, তার মানে কাতাবা এই ফেয়ারটার অর্থ দাঁড়ায় হচ্ছে সে লিখেছে বা সে লিখেছিল। সেরকমই আমি যদি বলি, তার মানে দেখুন, কাতাবার এখানে আমি যে সে বললাম, সেই যে কর্তাটা আমাদের যে সর্বনামটা, এটা কিন্তু কাতাবা শব্দটার মধ্যেই আছে, ঠিক আছে? আমরা কিন্তু অতিরিক্ত কোনো আশেপাশে হুয়া বা কিছু কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যখন টেবিলটা মুখস্থ করেছিলাম আমরা বলেছিলাম হুয়া কাতাবা, হুমা কাতাবা, এভাবে বোঝার জন্য যে ভেতরে কোন সর্বনামটা কর্তা হিসেবে আছে। এখন আমরা আসি কাতাবতু, তো এটা হচ্ছে আনা নাসারতুর মতো, আনা কাতাবতু মানে হচ্ছে আমি লিখেছি। তার মানে কাতাবতু শব্দটার ভেতরে যে কর্তাটা আছে সেটা হচ্ছে আনা, আমি। সেরকমই কাতাবাত, এটা হচ্ছে হিয়া নাসারাত, হিয়া কাতাবাত, ঠিক আছে? তার মানে সে লিখেছে, একজন ফিমেল, একজন স্ত্রীবাচক, সে লিখেছে বা সে লিখেছিল। এই যে আমি ভেতরের, ভেতরে সর্বনাম আছে, কর্তাটা ভেতরে আছে, এইটাকে আমি এখন থেকে ডাকছি হচ্ছে ভেতরের কর্তা।
বা অভ্যন্তরীণ কর্তা, সোজাভাবে বলতে গেলে ভেতরের কর্তা বা হচ্ছে ইনসাইড ডুয়ার। ঠিক আছে, ইনসাইড ডুয়ার, আপনারা হয়তো অনেকে ইংলিশে শুনেছেন এটা। ইনসাইড ডুয়ার বা আমরা এটাকে আপাতত এখন থেকে বলবো হচ্ছে ভেতরের কর্তা। তো কাতাবা, কাতাবতু, কাতাবাত, এই সবগুলা শব্দের মধ্যে, অর্থাৎ আমরা অতীত ফেয়ালের যে টেবিলটা পড়েছি সেইখানে প্রত্যেকটা ফেয়ালের মধ্যেই কিন্তু আমাদের একটা ভেতরের কর্তা ছিল। মানে যে সর্বনামগুলো আমরা পাশে বলতাম সেগুলাই কিন্তু ভেতরে ছিল। এখন এখন আমি যদি বলতে চাই যে ধরুন মুহাম্মদ লিখেছে, বা আমি যদি বলতে চাই যে ওমর লিখেছে, বা আমি যদি বলতে চাই যে মুসলিমরা লিখেছে বা আলেমগণ লিখেছে, তাহলে সেটা আমি কিভাবে বলবো? এখন এই যে শব্দগুলো আমি বলছি যে আলেমগণ লিখেছে, মুসলিমরা লিখেছে, এই শব্দগুলো তো হচ্ছে আমি ফেয়ালের মধ্যে বিল্ট ইন করতে পারবো না, তাই না? আমার কথা বোঝা যাচ্ছে? সর্বনামগুলো আমাদের ফেয়ালের মধ্যে হচ্ছে আছে, যার কারণে কাতাবা বলার সাথে সাথে আমরা বুঝতে পারছি যে এটার কর্তাটা কে। কিন্তু এখন আমি সর্বনাম দিয়ে বলতে চাচ্ছি না, আমি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে বলতে চাচ্ছি যে সে কাজটা করেছে। যেমন আমি যদি বলতে চাই যে মুসলিমরা লিখেছে, মুসলিমরা লিখেছে, এটা আমি কিভাবে বলবো? তো এটা বলার জন্য হচ্ছে আমাদেরকে এখন বাইরের কর্তা যেই আলোচনাটা সেটাতে আসতে হবে, যে আমরা এইগুলা কিভাবে বলবো। একজন নির্দিষ্ট ব্যক্তি একটা কাজ করেছে, আমি যদি বলতে চাই নওশীন লিখেছে, নওশীন লিখেছে, এই নওশীন শব্দটা কিন্তু আমি কাতাবা শব্দটার মধ্যে দিতে পারছি না, এটাকে আমাকে কোনোভাবে বাইরে থেকে যোগ করতে হবে কর্তাটাকে। তো এইটাকে আমি বলছি বাইরের কর্তা। এখন বাইরের কর্তা আমরা কিভাবে আনবো তার কিছু নিয়ম আছে। প্রথম প্রথম শর্তটা হচ্ছে যে সব সময় বাইরের কর্তাটাকে সবসময় ফেয়ালের পরে বসতে হবে। ঠিক আছে, প্রথম শর্ত, বাইরের যে কর্তা আমাদের, অর্থাৎ নওশীন, নওশীন শব্দটা হচ্ছে বাইরের কর্তা, নওশীন শব্দটাকে সবসময় আমার কাতাবা শব্দটার পরেই বসতে হবে, আগে বসতে পারবে না। ঠিক আছে, না হলে বাইরের কর্তা হবে না। তবে ফেয়ালের ঠিক পরেই হতে হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ আমাকে এমন না যে আমাকে বলতেই হবে যে কাতাবা নওশীন, অর্থাৎ কাতাবা শব্দটার পরেই যে নওশীন শব্দটা আসতে হবে, ব্যাপারটা এমন না। দূরেও হতে পারে, ঠিক পরেই যে হতে হবে এমন না, কিন্তু অবশ্যই ফেয়ালের পরে হতে হবে। ঠিক আছে, আমার এই কথাটা বোঝা গেছে? মানে কাতাবার ঠিক পরেও নওশীন শব্দটা হতে পারে, অথবা কয়েকটা শব্দ পরেও নওশীন শব্দটা হতে পারে। দুই ক্ষেত্রেই কিন্তু এটা বাইরের কর্তা, কোনো অসুবিধা নেই, পরে হলেই হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে বাইরের কর্তার অবস্থা অবশ্যই রফা হবে। এটাই কিন্তু আমরা ইন্টেন্সিভ ওয়ানে পড়ে এসেছিলাম, রফা মানে হচ্ছে কর্তা। এটাই বলছিলাম আমরা, রফা মানে কর্তা, মানে হচ্ছে কর্তা যে আমাদের যে বাইরের কর্তা তাকে অবশ্যই হচ্ছে রফা অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, রফা অবস্থায় থাকতে হবে। আমরা উদাহরণ দেখবো, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো আমি এখানে কি বলছি। এবং 3 নম্বর শর্তটা হচ্ছে বাইরের কর্তা ভেতরের কর্তাকে রিপ্লেস করতে পারে বা বিতাড়িত করে দিতে পারে, তবে শুধুমাত্র হুয়া এবং হিয়া যে চেহারাটা আমাদের ফেয়ালের, সেই চেহারার জন্য করতে পারে। এটা হয়তো এখনই আপনারা বুঝতে পারছেন না, আমরা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো এটার মানে কি। তা আমরা উদাহরণে যাই ইনশাল্লাহ। দেখুন নাসারা, আমি যদি বলি শুধু নাসারা, এটার অর্থ কি? সে সাহায্য করেছিল। সে সাহায্য করেছিল। দেখুন জি। শুধু নাসারা যখন আমি বললাম, এর ভেতরে কিন্তু একটা কর্তা আছেই, একটা ফেয়াল বলার সাথে সাথেই কিন্তু তার ভেতরে একটা কর্তা আছেই। যেমন এই ক্ষেত্রে নাসারার ক্ষেত্রে, নাসারা শব্দটার ক্ষেত্রে, ফেয়ালটার ক্ষেত্রে কিন্তু কর্তাটা হচ্ছে সে। হুম, এখন ধরুন আমি বলতে চাচ্ছি যে আল্লাহ সাহায্য করেছেন, ঠিক আছে, তার মানে এখন আল্লাহ শব্দটাকে কিন্তু আমি নাসারা শব্দটার ভেতরে আনতে পারছি না। নাসারা শব্দের ভেতরে, ফেয়ালের ভেতরে শুধু ওই সর্বনামগুলাই থাকতে পারে। এখন আমি যদি বাইরে থেকে একটা কর্তা আনতে চাই, তাহলে আমার হচ্ছে উপরের এই শর্তগুলা ফুলফিল করতে হবে, মানতে হবে। হুম, তো আমরা তাহলে দ্বিতীয় লাইনটা লিখলাম যে নাসারা আল্লাহ, নাসারা আল্লাহ। তো আল্লাহ শব্দটা এখন আমরা দেখি যে এটাকে কি বাইরের কর্তা বলা যায় কিনা, এই শব্দটাকে কি আমরা বাইরের কর্তা বলতে পারি কিনা। তো প্রথম শর্ত ছিল আমাদের যে বাইরের কর্তাকে ফেয়ালের পরে বসতে হবে। এই শর্তটা কি মানছে? ইয়েস, ইয়েস, হ্যাঁ, নাসারা শব্দটার পরে আল্লাহ শব্দটা বসেছে, তার মানে আমাদের প্রথম শর্তটা কিন্তু মানছে। আচ্ছা, তারপরে দ্বিতীয় শর্ত হচ্ছে অবশ্যই রফা রফা অবস্থায় থাকতে হবে।
ঠিক আছে, তো আল্লাহ শব্দটা কি রফা অবস্থায় আছে বা মারফু? ইয়েস, পেশ আছে তো। হ্যাঁ, আল্লাহ শব্দটা রফা অবস্থায় আছে কারণ পেশ দিয়ে শেষ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তার মানে দ্বিতীয় শর্তটাও মানলো। এখন তৃতীয় শর্তটা হচ্ছে বাইরের কর্তা ভেতরের কর্তাকে বিতাড়িত করতে পারে, তবে শুধুমাত্র হিয়া এবং হুয়াকে। দেখুন, নাসারা, শুধু নাসারা যখন আমরা বলছিলাম তখন এর ভেতরের যে সর্বনামটা সেটা কি ছিল? হি, সে, হুয়া, তাই তো? হুয়া, ইয়েস, হুয়া সরি, ছিল না? হ্যাঁ। ইয়েস, তো এখন যদি হুয়া হয় তাহলে হচ্ছে আমাদের বাইরের যেই কর্তা সে হচ্ছে হুয়াটাকে রিপ্লেস করতে পারবে। আমার কথা বোঝা গেছে? যদি আমার ফেয়ারটা হুয়া এবং হিয়া ভার্সন, যেটা হুয়া এবং হিয়া চেহারা যেটা, সেটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার বাইরের কর্তা যখন আসবে তখন হুয়া বা হিয়াকে সরিয়ে সেই জায়গাটা নিয়ে নিতে পারবে। অর্থাৎ নাসারা আল্লাহু, শুধু নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছে, আর নাসারা আল্লাহু মানে হচ্ছে আল্লাহ সাহায্য করেছে। ঠিক আছে, আমি যদি একটু লিখি, ইয়েস, দেখো একটু নয়েজ হতে পারে, আমার ল্যাপটপে একটু নয়েজ হচ্ছে, একটু মিউট করে দিই কিছুক্ষণের জন্য। দেখুন, নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছে। এখন যেহেতু বাইরের কর্তা আল্লাহ শব্দটা আমাদের তিনটা শর্তই পরিপূর্ণ করছে, মানছে, তাই হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি আল্লাহ সাহায্য করেছে। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছেন আমি অনুবাদটা কিভাবে করলাম? দেখুন, আপা সে এই শব্দটাকে কিন্তু আমি এটা আল্লাহ শব্দটা দিয়ে আল্লাহ পরিবর্তন করে সাহায্য দিলাম। করেছিল, এটাকে পাচ্ছে না নাকি প্রেজেন্টে বলতেছেন আপনি? করেছেন লেখাটা বেটার। আচ্ছা, জি করেছে আপু বলেন, বুঝি নেই। মিনস মানে এটা কি পাস্টে না? পাস্ট হলে তো হ্যাঁ, করেছেন। মানে পাস্ট টেন্সে করেছিলেন হবে কিনা আর কি সেটা বলতেছে, করেছেন করেছেন না বলে। করেছিলেন দুইটাই কিন্তু অতীতকাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি যদি বলতাম করছেন হুম, তাহলে হচ্ছে বর্তমান কাল। আচ্ছা আচ্ছা। বা করেন, আমি যদি বলতাম আল্লাহ সাহায্য করেন অথবা আল্লাহ সাহায্য করছেন তাহলে হতো বর্তমান কাল। কিন্তু আমি যদি বলি আল্লাহ সাহায্য করেছেন এবং আল্লাহ সাহায্য করেছিলেন তাহলে হবে কিন্তু অতীতকাল। এখন এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমরা আরো উদাহরণ দেখবো অনেক। এটার অনুবাদটা বুঝেছেন কিনা? এটা হইছে আপনি নাসারাটা হইছে ইনসাইড ডুয়ার আর আউটসাইড হইছে আল্লাহ, এটাই তো হ্যাঁ, বুঝাচ্ছেন। তো আল্লাহ শব্দটাকে আমরা বলছি আউটসাইড ডুয়ার বা হচ্ছে বাইরের হুম, কর্তা। আমরা আরো উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এখন আমি নাসারাই রাখছি, নাসারা আমাদের খুবই পরিচিত ফেয়াল, এটাই রাখলাম। তো দেখুন, নাসারা, তারপরে একটা শব্দ আছে মুসলিমুনা। ঠিক আছে, মুসলিমুনা। এখন তাহলে আমরা দেখি আল মুসলিমুনা শব্দটা আমাদের বাইরের কর্তা হওয়ার যেই শর্তগুলা সেগুলা মানছে কিনা। আল মুসলিমুনা শব্দটা কি ফেয়ালটার পরে আছে? ইয়েস, এক্সেলেন্টের পরে ইয়েস, রফা, পরে আছে। প্লুরাল রফা। এটা এটা কি রফা? ইয়েস, এটা আল রফা, মুসলিমুনা, নুন আছে রফা। হ্যাঁ, উনা কিন্তু রফা, আমরা জানি উনা, ইনা, ইনা, তো উনা হচ্ছে রফা, ইনা হচ্ছে আমাদের নাসাব অথবা যা। হুম, তার মানে দুইটা শব্দ মানলো, দুইটা শর্ত মানলো। এখন 3 নম্বর শর্ত ছিল নাস যে বাইরের কর্তাকে যদি আমার অভ্যন্তরীণ বা ভেতরের কর্তাকে সরিয়ে ফেলতে হয়, রিপ্লেস করতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র হুয়া এবং হিয়ার ক্ষেত্রেই সেটা সম্ভব। এখন নাসারার ভেতরেই যে সর্বনামটা সেটা কি হুয়া, হুয়া অথবা হ্যাঁ, হিয়া কিনা? ইয়েস, হুয়া, পুরুষ হুয়া। হুয়া, পুরুষ হ্যাঁ, হুয়া। হুয়া। তার মানে আল মুসলিমুনা শব্দটা হুয়া আমাদের যেই সর্বনামটা সেটাকে সরিয়ে নিজে ওই জায়গায় বসে যেতে পারবে। ঠিক আছে, তার মানে নাসারা আল মুসলিমুনা, মুসলিমুনা মানে হচ্ছে মুসলিমগণ। হুম, তাহলে নাসারা আল মুসলিমুনা অর্থ কি হবে তাহলে? মুসলিমগণ সাহায্য করেছিল। মুসলিমরা সাহায্য মুসলিমরা, করেছিল, ইয়েস, হ্যাঁ মুসলিমরা সাহায্য করেছে বা মুসলিমরা সাহায্য করেছিল। তার মানে আচ্ছা এখানে একটা আপা, জিনিস খেয়াল করেন যে হুম, নাসারা এটা কিন্তু হুয়া কিন্তু এক বচন, তাই না? সে, ইয়েস, ইয়েস, কিন্তু আমি যখন বাইরের কর্তা আনছি এটা কিন্তু বহু বচন। এটাই আমি চিন্তা করতেছিলাম তার কি মানে যে বহু বচন এক বচন এটা আমাদের দেখার বিষয় না যখন বাইরের কর্তা আমরা আনছি। আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা যে ফেয়ালটার সর্বনামটাকে সরাবো সেটা কি হুয়া এবং হিয়া কিনা। যদি হুয়া এবং হিয়া হয় তাহলে, এবং আমার যদি হচ্ছে
বাইরের কর্তার যে শর্তগুলা সেগুলা যদি মানে তাহলে কিন্তু আমরা সর্বনামটাকে সরিয়ে আমাদের বাইরের কর্তাটাকে বসিয়ে দিতে পারবো, বহুবচন হলেও কোনো অসুবিধা নাই। ফেইলের মানে বহুবচন বা দ্বিবচন শুধু তখনই হবে যখন আমরা আভ্যন্তরীণ ইয়েটা ইউজ করবো আর কি, প্রোনাউনটা ইউজ করবো আর কি, বা আভ্যন্তরীণ যে কি, হ্যাঁ কি হ্যাঁ, বলতেছে ইনসাইড ওটাকে, এখন আভ্যন্তরীণ আমি কর্তাকে আপু ইউজ একটা ভালো করবো। প্রশ্ন করেছেন। এখন আমি যদি বলি নাসারু, হুম আমি যদি বলি নাসারু, আমি বললাম নাসারু, হুম এটার এখন মধ্যেই নাসারু থাকবে। এটার অভ্যন্তরীণ কর্তাটাকে, ভেতরের কর্তাকে? হুম ওটা তো ওই যে প্লুরাল, হুম মানে নাসারু হুম, তাই তো, তারা। হুম তারা, হুম। এখন কি আমি আদৌ চিন্তা করবো যে এটার কি বাইরের কর্তা হওয়া সম্ভব কিনা? না না না, না, আপনি তো আর বলছেন খালি চিন্তা হুয়া কারণ করবো এটা বলছেন। না। হুয়া আর হিয়া না, তার মানে আমরা না, ওই চিন্তা হুম করবোই না। না, ঠিক আছে, ইয়েস, বোঝা গেছে? তো হ্যাঁ জি। যেহেতু নাসারা ছিল, ওটাই তাই হচ্ছে ওটাই আমরা বলতেছিলাম ইয়ের তাসলিম আপু, মানে আমরা যে ফেইলের যে আমরা হলো দ্বিবচন বা বহুবচনের পার্ট যেটা শিখছি, হুম ওইটা যদি দেখি তার মানে তখন আমরা ধরেই নেব যে ওটা আভ্যন্তরীণ যে কর্তা ওটাই ইউজ হবে আর কি, তখন আমরা বাহ্যিক কর্তার ব্যাপারে আর কোনো চিন্তাই করব না, শুধুমাত্র হ্যাঁ, হুয়া এবং আহ, হিয়া ছাড়া ইয়া বাকি 12টা যে আমাদের কনজুগেশন ছিল, ফেয়ার ছিল, ওগুলা যদি থাকে আমরা চিন্তাই করবো না যে বাহ্যিক কর্তা আসবে কিনা। হুম এটা কি মানে প্রেজেন্ট টেন্স বা ফিউচার এটা পাস্ট টেন্সের টেন্স, ক্ষেত্রে একই নিয়ম? আমরা প্রেজেন্ট টেন্সে পড়ি না, এখন পাস্ট টেন্সে চলতেছে। আপাতত আমরা অতীতকালটা পড়ি, তারপর হচ্ছে আমরা দেখবো এটা ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তার মানে এরপরের উদাহরণে আমরা আসি। আচ্ছা, এখন দেখুন নাসারা আল মুসলিমিনা, প্রায় একই রকম উদাহরণ। নাসারা আছে হ্যাঁ এবং হ্যাঁ এটার ভেতরের কর্তাটা হচ্ছে হুয়া, সবই ঠিক আছে। এখন কিন্তু তারপরও এটা আল মুসলিমিনা, এটা কি আমাদের বাহ্যিক কর্তা হবে কিনা? রফা না। পরেও আছে আল না মুসলিমিনা, কিন্তু নাসারার পরে এসেছে, তাও কি এটা বাইরের কর্তা হবে? না, এটা হচ্ছে যে ইয়ে নাসুব কেন? আর জার হচ্ছে ইয়ে না, রফা না আর কি। রফানা, হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা হচ্ছে রফানা, তাই হচ্ছে এটা বাইরের কর্তা হবে না। এটা কিন্তু ভালো আরবি, নাসারা আল মুসলিমিনা, এটা কিন্তু ভালো আরবি। তার মানে এই এই যে আমি বাক্যটা লিখেছি নাসারা আল মুসলিমিনা, এখানে কিন্তু আমার বাইরের কর্তা নাই। তো নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছিল, এখানে সে সাহায্য করেছিলই থাকবে। তো এটার অর্থটা দাঁড়াবে হচ্ছে সে সাহায্য করেছিল মুসলিমদেরকে, বা সে মুসলিমদেরকে সাহায্য করেছিল। ঠিক আছে, তার মানে এখানে আল মুসলিমিনাটা আমাদের বাইরের কর্তা হতে পারলো না। আচ্ছা, তারপরের উদাহরণে আসি আমরা। দেখুন, আপনারা অনেক জায়গায় হয়তো এটা শুনেছেন কলা রসুলুল্লাহি, তাই না? কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেক জায়গায় এটা দেখেছি। হুম যে কোনো হাদিস আমরা যখন দেখি তখন আমরা দেখি যে এটা শুরুতে এটা বলা থাকে কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কলা হচ্ছে নাসারার মতো, নাসারা হুয়া কলা। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমাদের ফেয়াল, অতীত ফেয়াল, এটা আমরা বুঝলাম। এখন আমরা দেখি যে রসুলুল্লাহি, এখানে রসুলু শব্দটা, এটা কি বাইরের কর্তা হতে পারে কিনা? প্রথম কথা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে এটা ফেয়ালের পরে আসতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা ফেয়ালের পরে এসেছে, প্রথম শর্ত মানলো। এটা দ্বিতীয় শর্ত রফা। হচ্ছে রফা হতে হবে, রসুলু শব্দটা রফা, মারফু, রফা অবস্থায় আছে, তার মানে দ্বিতীয় শর্তও মানছে। তৃতীয় শর্ত হচ্ছে আমাদের যে ফেয়ালটা, সেটার অভ্যন্তরীণ যে কর্তাটা, ভেতরের যে সেটা কর্তাটা, হুয়া তাকে হবে। হুয়া অথবা হিয়া হতে হবে। তো কলার ভেতরের কর্তাটা কিন্তু হুয়া, তার মানে রসুলু এই শব্দটা কিন্তু হুয়াকে সরিয়ে নিজে ওই জায়গায় বসে যেতে পারবে, কারণ হুম সব শর্ত মানছে। তার মানে রসুলুল্লাহি, রসুলুল্লাহি কি মুদাফ মুদাফ ইলাই, আল্লাহর ইয়েস। রসুল, তাই তো? হুম হুম তার মানে কলা মানে হচ্ছে বলা, কলা মানে হচ্ছে সে বলেছে, সে বলেছেন বা তিনি বলেছেন। তাহলে কলা রসুলুল্লাহি মানে কি? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল আল্লাহ বলেছে। রসুল বলেছেন। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল হুম বলেছেন। ঠিক হুম আছে, তো রসুলুল্লাহি এই পুরাটাকে হচ্ছে আমরা একটা জিনিস হিসেবেই চিন্তা করব। বুঝা, ঠিক আছে, ইয়েস এবং এখানে হচ্ছে আমাদের রসুল শব্দটা হচ্ছে আমাদের কর্তা, ইয়েস। বাইরের কর্তা। তার মানে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল্লাহ। তারপরে আমরা একটু ভিন্ন একটা দেখি, কলাত আল আরাবু, কলাত আল আরাবু। তো আল আরাবু এই শব্দটার অর্থ হচ্ছে বেদুইনরা, বেদুইনরা। ঠিক আছে, তাহলে এটার যদি আমি চারটা বৈশিষ্ট্য বলতে বলি, বলুন তো।
বেদুইনরা, আল আরাবু, এই শব্দটার কথা বলছি আমি আপাতত। কলাত আপাতত আমি দেখছি না। এটার যদি 4টা বৈশিষ্ট্য বলতে বলি তাহলে অবস্থা রফা, হচ্ছে রফা, Yes. অবস্থা হচ্ছে রফা। আর তারপরে এটা ব্রোকেন ব্রোকেন প্লোরাল না আপু? এটা হ্যাঁ, আল বেদুইনরা, আরাবু তো মানে এটা হচ্ছে তাহলে বেদুইনরা। সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে এটা তাহলে এক এটা কি এটা এক কি হবে আমাদের হিউম্যান নাকি নন হিউম্যান, মানুষবাচক নাকি না, অমানুষবাচক? Human. হিউম্যান। মানুষবাচক। তাহলে আমাদের উত্তর কয়টা? 2টা। 2টা। কি কি? একটা তো হচ্ছে এক এক শ, এক হ্যাঁ, So, 100 অথবা আরেকটা 300। তিন পুরুষ। 3 3 পুরুষ। 3 বাস্তবতা, তাই তো? 3 হ্যাঁ। বাস্তবতা। তো আমরা ডিফল্ট হিসেবে এটাকে হচ্ছে পুংলিঙ্গ ধরবো, অর্থাৎ ম্যাসকিউলিন ধরবো, আল আরাবু বেদুইনরা হুম, বাস্তবতা হিসেবে, এবং হুম, এটা হচ্ছে নির্দিষ্ট। তো আপাতত এটা আমাদের দরকার নির্দিষ্ট। নেই। তো এইটা যেহেতু হচ্ছে একবচন স্ত্রীবাচক, তাই হচ্ছে এখানে হচ্ছে কলাত ব্যবহার করা হয়েছে। কারণ কলাত কি? ও কলাত কার সাথে মিলে? ও হিয়া কলাত, হিয়া হিয়া নাসারা। হিয়া। আচ্ছা, হ্যাঁ, হিয়া কিন্তু একবচন স্ত্রীবাচক, তাই তো? ইয়েস। জি। এই জন্য হচ্ছে এখানে কলাত আল আরাবু বলা হয়েছে। কত আচ্ছা, খেয়াল। এখন তাহলে আসি আমরা যে আল আরাবু, এটা হচ্ছে আমাদের পরে আছে, কলাতের ফেয়ালের পরে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি, ভালো কথা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা রফা, এটাও মিললো। এখন কলাত, এটার ভেতরের যে সর্বনামটা, এটা কি হুয়া অথবা হিয়া কিনা? ইয়া। হিয়া। হিয়া। তার মানে এটা কি সরাতে পারবে? বাইরের কর্তাটা কি হ্যাঁ, এসে হ্যাঁ, বসে হ্যাঁ, যেতে পারবে? যে পারবে। 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 তার মানে এটা কলা মানে বলা, আমরা দেখেছি একটু আগে। তো কলাত মানে হচ্ছে সে বলেছে। তো হুম, কলাত আল আরাবু মানে হচ্ছে বেদুইনরা বলেছে। আচ্ছা, ঠিক আছে, বেদুইনরা বলেছে। আচ্ছা, ভালোই লাগবে। আচ্ছা, হুম। তারপরের উদাহরণে আসি আমরা। আজকে এই উদাহরণটা দেখে আমরা শেষ করে দিই ইনশাল্লাহ, অসুবিধা নেই। হুম। আচ্ছা, এখানে একটু চিন্তার বিষয় বা একটু একটু আলোচনা করতে হবে। আপু আমরা সরি, একটা স্টেপ বাই স্টেপ কোশ্চেন দেখি। ছিল। প্রথমে হচ্ছে নাসারা কুম, এটা নিয়ে আমরা কথা বলি। নাসারা কুম, আমি আপাতত পেজটা সরাই। নাসারা কুম, এখানে সংযুক্ত সর্বনাম আছে না নাই? কুম আছে, কুম। কুমটা হচ্ছে কুমটা আমাদের সংযুক্ত সর্বনাম, তাই তো? জি। তো এখন আমরা নাসারা কুম যখন আমরা অনুবাদ করব, তখন আমাদের প্রথম কাজ কি হবে? কুমটা বাদ দিয়ে নাসারা অর্থ করতে হবে। কুমটা বাদ দিয়ে কুমটাকে আমরা নাসারা। মনে করবো যে এটা নাই, এটা একটু ইগনোর করবো আমরা। তারপরে শুধু নাসারাটাকে হচ্ছে আমরা অনুবাদ করবো। তো নাসারা মানে কি? সে সাহায্য করেছিল। সে সাহায্য করেছে। আচ্ছা, তারপরে এখন তাহলে আছে আমরা আমাদের যে তাদের সংযুক্ত সর্বনাম, তাকে হচ্ছে যোগ করে দেবো, সে সাহায্য করেছে তোমাদেরকে। তোমাদের। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। নাসারাকুম মানে হচ্ছে সে সাহায্য করেছে তোমাদেরকে, বা তিনি সাহায্য করেছেন তোমাদেরকে। এখন আল্লাহ শব্দটা হচ্ছে নাসারা ফেয়ালটার পরে এসছে। 1 নম্বর শর্ত মিলল। 2 নম্বর শর্ত ছিল যে এই শব্দটা রফা, আল্লাহ শব্দটা রফা। 2 নম্বর শর্ত মিলল। 3 নম্বর শর্ত হচ্ছে নাসারা ফেয়ালটার ভেতরের কর্তাটা হচ্ছে হুয়া। তার মানে আল্লাহ শব্দটা বাইরের কর্তা হতে পারে, কারণ সে এই শব্দটা হুয়ার জায়গায় গিয়ে বসে যেতে পারে। তার মানে নাসারা কুম আল্লাহু, এটার অর্থ কি দাঁড়ায় তাহলে শেষ পর্যন্ত? আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। আর বি বাদরিন, এটা আপনাদের এখন চেনার কথা। এটা কি বি বাদরিন? কি মনে হচ্ছে? হার্ফ জার আর বাদরি কি জানি। জার মাজরুর, তাই তো? হার্ফ জার জার মাজরুর। বাদরি, ইয়েস ইয়েস। তো বি মানে হচ্ছে এ বা তে বলতে পারেন। তো বাদর হচ্ছে বাদর, বদর, বদরের ও ময়দান, বদর যুদ্ধের কথা বলা আচ্ছা, হচ্ছে। আচ্ছা, আচ্ছা, তাহলে yes. আল্লাহ আল্লাহ তোমাদেরকে সাহায্য বদলে করেছেন তোমাদেরকে বদরে। বদলে আল্লাহ তোমাদেরকে বদরে বদরে। সাহায্য করেছেন। ইয়েস ইয়েস। ঠিক আছে। জাযাকুমুল্লাহ। আচ্ছা, তারপরে আমরা আরেকটা একটু দেখি, আমাদের সময় আছে এখনো 5 মিনিট। আচ্ছা, সাকুলাত, সাকুলাত মাওয়াজিনু। জানি না, অর্থ জানি না। তো প্রথমত আমরা একটু মাওয়াজিনু নিয়ে আগে একটু কথা বলি। মাওয়াজিনুহু, এটা দেখে কি মনে হচ্ছে? মাওয়াজিনু হালকা আলিফ লাম নেই, মনে হচ্ছে মুদফ, সাথে একটা সংযুক্ত আবার সর্বনাম আছে হ্যাঁ, মুদফ ইলাইহি, এটা তার হলো মানে মুদাফ ইলাইহি। ইদফা। মাওয়াজিনু হচ্ছে ইদফা। তো মাওয়াজিনু মানে হচ্ছে
পাল্লা সমূহ, দাড়ি পাল্লা সমূহ, স্কেলস, ঠিক আছে, দাড়ি পাল্লা সমূহ, পাল্লা সমূহ বলতে পারি আমরা। তো মাওয়াজিনু এই শব্দটার যদি এখন আমি 4টা বৈশিষ্ট্য বলতে বলি কি হবে? এটা রফা, 4টা বৈশ রফা। রফা, এবং এটার অর্থ হচ্ছে পাল্লা সমূহ। ও তাহলে তো ওই ব্রোকেন প্লুরাল হবে। তার মানে এটা ব্রোকেন প্লুরাল, ভাঙা বহুবচন, এবং এটা কি হ্যাঁ। মানুষবাচক নাকি না, অমানুষবাচক? নন হিউম্যান, ওয়ান শট, এক শট, অমানুষবাচক, অমানুষবাচক, এটা তাই তো, হচ্ছে দাড়ি পাল্লা সমূহ। ফেমিনিন সিঙ্গুলার। তার মানে ওয়ান হ্যাঁ, শট। এক স্ত্রীবাচক, হ্যাঁ। এবং এটা হচ্ছে নির্দিষ্ট, যেহেতু আমাদের সর্বনামটা মুদাফিলা, এটা হচ্ছে নির্দিষ্ট, তাই মুদাফ নির্দিষ্ট। তো তার মানে এটা হচ্ছে এক বচন স্ত্রীবাচক, যার কারণে হচ্ছে আমাদের যে সাকুলাত ফেয়ালটা ব্যবহৃত হয়েছে এটা কিন্তু হিয়া চেহারায় Yes, আছে, এক বচন yes. স্ত্রীবাচক চেহারায় আছে, ঠিক আছে। আচ্ছা, Interesting. তার মানে হুম। সাকুলাত মানে হচ্ছে ভারী হওয়া, ভারী হওয়া, যদি আমি ভুল না করে থাকি, সাকুলাত মানে হচ্ছে ভারী হওয়া। তো সাকুলাত মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু ইদফা আমরা দেখলাম মাত্র। তো মাওয়াজিনু হচ্ছে আমরা মাত্রই দেখলাম এটা হচ্ছে রফা, সাকুলাতের পরে এসছে রফা, এবং এটা হচ্ছে, যেহেতু সাকুলাত আমাদের ফেয়ালটা হচ্ছে হিয়া, যেহেতু হুয়া আর হিয়া থাকলে হচ্ছে আমাদের বাইরের কর্তা আসা সম্ভব, তার মানে মাওয়াজিনু এটা কিন্তু বাইরের কর্তা হওয়া সম্ভব, ঠিক আছে। তো সাকুলাত মানে হচ্ছে এটা ভারী হয়েছে বা সে ভারী হয়েছে, ঠিক আছে। তো সাকুলাত মাওয়াজিনুহু মানে কি? মাওয়াজিনুহু মানে হচ্ছে তার পাল্লা সমূহ, তার পাল্লা সমূহ। তাহলে সাকুলাত মাওয়াজিনুহু পুরাটার মানে কি? তাহলে হচ্ছে তার পাল্লা সমূহ ভারী কিছু হয়েছিল। ভারী হয়েছিল। হ্যাঁ, বা তার পাল্লা সমূহ ভারী হয়েছে বা তার পাল্লা সমূহ ভারী হয়েছিল, হুম, হুম। ঠিক আছে। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? মাওয়াজিনে হলো তার পাল্লা সমূহ, তাই না? হ্যাঁ, মাওয়াজিনুহু হচ্ছে তার পাল্লা সমূহ। হ্যাঁ। এখানে আমরা মাওয়াজিনু, মাওয়াজিনু যে শব্দটা সেটাকে হচ্ছে আমরা বাইরের কর্তা বলছি, এবং আচ্ছা। যেহেতু এটা একটা ইদফা, মাওয়াজিনুহু পুরাটাই একটা জিনিস হিসেবে আপনি চিন্তা করবেন, হুম। ঠিক আছে। এটাকে তো আলাদা করা যায় না, কিন্তু আলাদা করতে পারবেন না, এটা তো হচ্ছে বাক্যাংশ, ঠিক আছে। Yes. তাই আমরা বলছি যে তার পাল্লা সমূহ ভারী হয়েছে, হুম। ঠিক আছে, বোঝা Yes. গেছে? Yes. তার মানে কি অর্থ জানতে আপু হবে। আমার একটা কোশ্চেন ছিল। জি, এই ফেলের সাথে, তার মানে হচ্ছে ফেলের সাথে আর আউটসাইড ডোয়ারের সাথে মানে জেন্ডারের মিল থাকে আর ইয়ের মিল থাকে নাকি আপু? আউটসাইড ডুয়ার কিন্তু আপনার, আউটসাইড ডুয়ার কিন্তু বাক্যাংশ হতে পারে। যখন বাক্যাংশ হবে তখন হচ্ছে পুরা জিনিসটাকে আপনি ডুয়ার হিসেবে চিন্তা করুন, আচ্ছা, ঠিক আছে। মানে অনুবাদ করার এটাই সময় আপনি তো জানতাম এটাকে না। আলাদা করতে পারবেন না, যেহেতু বাক্যাংশ কিন্তু মাঝখানে কিছু আসে না, তাই না, সেরকম আচ্ছা, ওকে। একসাথে বলতে হয়। হ্যাঁ, তো এই তার জন্য মানে পুরাটাই হচ্ছে আমাদের বাচিক। বাক্যাংশ ডুয়ার হতে পারে, তাই তো দেখলাম। বুঝিনি আপু, প্রশ্নটা আরেকবার বলেন। মানে তার মাঝে বাক্যাংশটাও ডুয়ার হতে পারে। আউটসাইড ডোয়ার পেশে থাকতে হবে, এটা কি বুঝতে পারি নাকি না? আউটসাইড ডুয়ার, আচ্ছা, এটা কিন্তু আউটসাইড ডুয়ারটা যেটা আপনি বললেন না আমাদের শিখাচ্ছেন, হ্যাঁ আউটসাইড হ্যাঁ ডুয়ার, হ্যাঁ, এটা কি পেশে মাওয়াজিনু থাকবে? হচ্ছে বাইরের কথা। বাইরের কথা, তাহলে বাইরের কথাটা হ্যাঁ কি আপনার পেশে থাকতে হবে, এটাই তো মানে রফা রফা। হ্যাঁ, রফা হতে হবে, রফা হতে হবে, মানে পেশ রফা থাকতে হতে। হবে। এখানে অ্যাটাচ প্রনাউন ই থাকুক, মানে মুদাফ মুদাফ ইলাইহি থাকুক, ওটা প্রবলেম না, কিন্তু প্রবলেম যেটা এটার সাথে ওইটাকে ফলো করতে হবে যে ওইটা আছে কিনা। হ্যাঁ, পরে মুদাফ মুদাফ ইলাই কিন্তু একটা জিনিস হিসেবে আপনাকে চিন্তা করতে হবে, কারণ এটা হচ্ছে বাক্যাংশ, ঠিক আছে। হুম হুম হুম, তো এই পুরাটাকেই হচ্ছে আমরা বাইরের কথা বলবো আসলে। বাইরের কথাটা অনুবাদ ঠিক করার আছে। সময় আপনি এমনি হচ্ছে এটাকে আলাদা করতে পারবেন না। হুম। আচ্ছা, আজকে আমাদের সময় শেষ, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে। সালামু আলাইকুম। হুম।